আসসালামু আলাইকুম। যারা ঘরে বসে নিজেই মোবাইল অথবা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে জমির মিউটেশন করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি নিজেই আপনার জমির মিউটেশন বা নামজারি ঘরে বসেই করতে পারবেন। তার জন্য আপনার দরকার হবে একটি মোবাইল ফোন, একটি নেট কানেকশন, একটি ল্যাপটপ অথবা একটি কম্পিউটার। তো প্রথমে আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের নামজারি বা মিউটেশন করার জন্য রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন পরবর্তী নামজারি বা মিউটেশন আবেদন প্রক্রিয়ায় কিভাবে অগ্রসর হবেন, কী ডকুমেন্টস লাগবে, কী ডকুমেন্টস আপলোড করতে হবে এবং কত টাকা ফি জমা দিতে হবে তার বিস্তারিত। তাই ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে আমাদের সাথেই থাকুন। তো প্রথমে আপনাকে যে কোনো ব্রাউজার ওপেন করে land.gov.bd এটি লিখে সার্চ বা এন্টার বাটনে প্রেস করুন। তো এন্টার বাটনে প্রেস করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা ডাইন সাইডে যে লগ ইন যে অপশনটি আছে, এই লগ ইন অপশনটিতে একটি ক্লিক করবেন। তো লগ ইন অপশনে ক্লিক করার পরে আপনার এখানে তিনটি অপশন দেখাবে। একটা হচ্ছে লগ ইন, রেজিস্ট্রেশন এবং প্রশাসনিক। তো আপনারা যারা ইতিপূর্বে এই land.gov.bd এই ওয়েবসাইটে মিউটেশন বা অন্য কোনো কারণে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, তাদেরকে লগ ইন বাটনে প্রেস করে আবেদন করতে হবে। আর যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি, তারা এই রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে আপনাদেরকে পরবর্তী ধাপে প্রবেশ করতে হবে। তো এখানে নাম এবং মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। তো এখানে আপনি প্রথমে ইংলিশে বড় হাতের অক্ষরে আপনার নামটি লিখে দেবেন, এরপরে এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে আপনি মিউটেশন আবেদনটি করতে যাচ্ছেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। এরপরে এখানে যে ক্যাপচাটি আছে, এই ক্যাপচাটি এখানে নিচে এই ঘরে বসিয়ে দিবেন। এরপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড যাবে 6 সংখ্যার। এই ওটিপি কোডটি এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা প্রথমে আপনারা এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য যে পাসওয়ার্ডটি ইউজ করতে যাচ্ছেন সেই পাসওয়ার্ডটি এখানে দুইবার টাইপ করে দেবেন। প্রথমে এই ঘরে এবং দ্বিতীয়বার নিচে এই ঘরে পুনরায় টাইপ করে দেবেন। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে পাসওয়ার্ডটি সর্বনিম্ন 8 ডিজিটের হতে হবে এবং অন্তত একটি ছোট হাতের এবং একটি বড় হাতের অক্ষর থাকতে হবে, একটি বিশেষ সংখ্যা থাকতে হবে এবং পাসওয়ার্ড অন্তত একটি সংখ্যা থাকতে হবে, অর্থাৎ 1 2 3 বা 4 এরকম একটি সংখ্যা থাকতে হবে। তো এই পাসওয়ার্ডটি পরবর্তীতে আপনারা মিউটেশন বা যে কোনো কাজে জমির খতিয়ান পর্চা যেটি বাইর করতে চান না কোনো, এই পাসওয়ার্ড দিয়েই আপনাকে, এই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করে তারপরে মিউটেশন বা নামজারি খতিয়ান বা সার্ভে খতিয়ান এগুলো আপনারা বাইর করতে পারবেন। তো এরপরে পাসওয়ার্ড হালনাগাদ করুন এই অপশনে ক্লিক করে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। তো এখানে দেখুন পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার এবং নাম দিয়ে রেজিস্ট্রেশন করার পরে আপনার প্রোফাইলের 20% কমপ্লিট হয়েছে। তো এর ফলে আপনারা কী করবেন, এখানে প্রোফাইল অংশে ক্লিক করে আপনার এই প্রোফাইলের 100% আপনারা সম্পন্ন করবেন। কারণ 100% সম্পন্ন না করলে আপনি মিউটেশন বা অন্য কোনো নামজারি খতিয়ান বা সার্ভে খতিয়ান বা CSRS খতিয়ান আপনারা সহজে বাইর করতে পারবেন না। তো এই জন্য আপনার প্রোফাইলটি এখানে প্রোফাইল অপশনে প্রবেশ করে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, পিতার নাম, মাতার নাম সব কিছু দিয়ে আপনারা প্রোফাইলটি 100% কমপ্লিট করে ফেলবেন। তো এখানে আমি দেখুন এখানে আমার প্রোফাইলটি 100% কমপ্লিট আছে। এর জন্য আমি আমার এই প্রোফাইল থেকে এখন মিউটেশনের জন্য আবেদন করব। তো মিউটেশনের জন্য আবেদন করার ক্ষেত্রে এখানে দেখেন এখানে যে মিউটেশন যে অংশটি এখানে আছে, এই মিউটেশনের অংশটিতে একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো মিউটেশন সিস্টেমে আপনাকে স্বাগতম। এখানে বলছে ভূমির মালিকানা পরিবর্তন বা কোনো অংশ সংশোধন অনুরোধ প্রক্রিয়া সহজ ও দ্রুত করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় মিউটেশন সিস্টেমে বাস্তবায়ন শুরু করেছে। অনলাইন ফর্ম পূরণ, ফি জমাদান ও খতিয়ান গ্রহণ সহ সংশ্লিষ্ট কাজ এই সিস্টেমে করতে পারবেন। তো এই মিউটেশন করার জন্য আগের যে ওয়েবসাইট ছিল, এই ওয়েবসাইটটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে তারা সাজিয়েছেন। এর জন্য আগের সিস্টেমে আপনি মিউটেশন আবেদন করতে গেলে হবে না। এই জন্য নতুন সিস্টেমে কীভাবে আবেদন করবেন আমি সেই সিস্টেমটি দেখানোর চেষ্টা করছি। তো এখানে নতুন আবেদনে ক্লিক করুন, এই অংশে আপনারা ক্লিক করবেন। আর যারা অলরেডি আবেদন করেছেন মিউটেশনের জন্য তারা আবেদনের অবস্থা দেখুন, এই অংশে ক্লিক করে আপনারা আবেদনের
কত পার্সেন্ট মানে সম্পন্ন হয়েছে সেটি দেখতে পারবেন, বা আবেদনটি কার কাছে আছে, কোন দপ্তরে আছে সেটি দেখতে পারবেন। তো আমি যেহেতু নতুন আবেদন করব, সেহেতু এখানে নতুন আবেদন করুন, আবেদন করতে ক্লিক করুন, এই অংশে আমি ক্লিক করব। তো এই অংশে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে বলছে আবেদনের ধাপসমূহ, এখানে কয়েকটি ধাপে আপনার আবেদনটি সম্পন্ন করতে হবে। বলছে প্রথমে 20 টাকা কোর্ট ফি পরিশোধ করতে হবে, সংযুক্তি সহ ফর্ম পূরণ ও নোটিশ জারি ফি 50 টাকা পরিশোধ করতে হবে, উপজেলা সার্কেল অফিসে আবেদন জমা করতে হবে, ইউনিয়ন ভূমি অফিসে আবেদন জমা করতে হবে, পৌর বা ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রতিবেদন প্রাপ্তি এবং খতিয়ান হোল্ডিং সমন্বয় প্রাপ্তি। এরপরে শুনানির তারিখ নির্ধারণ ও নোটিশ জারি নিশ্চিতকরণ হবে। এরপরে শুনানি গ্রহণ ও চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এরপরে SMS এর মাধ্যমে আবেদনকারীকে সিদ্ধান্ত জানানো হবে। এরপরে আবেদন অনুমোদিত হলে 1100 টাকা DCR ফি পরিশোধ করতে হবে, এবং DCR ফি পরিশোধ করার পর সিস্টেম জেনারেটেড খতিয়ান বা DCR বা হস্তান্তর বৃত্তান্ত ডাউনলোড করে নিতে পারবেন। এবং মিউটেশন আবেদনের প্রয়োজনীয় ফি হচ্ছে এখানে সর্বমোট 1170 টাকা ফি পরিশোধ করতে হবে। তো প্রথম আপনাকে কোর্ট ফি হিসেবে অনলাইনে 20 টাকা আবেদনের শুরুতে পরিশোধ করতে হবে, নোটিশ ফি দিতে হবে 50 টাকা, এই হচ্ছে 70 টাকা, এবং DCR বা রেকর্ড সংশোধন ও খতিয়ান ফি বাবদ আপনাকে 1100 টাকা পরিশোধ করতে হবে। তো এখানে আবেদন করুন, নতুন আবেদন করুন, এই অংশে আপনারা একটি ক্লিক করবেন। তো এই অংশে ক্লিক করার পর এখানে বলছি মিউটেশন আবেদন, মিউটেশন ফর্ম পূরণ করার পূর্বে 20 টাকা কোর্ট ফি পরিশোধ করতে হবে। ইতিমধ্যে যদি কোর্ট ফি পরিশোধ করে থাকেন তাহলে এই অংশে ক্লিক করুন, এবং যদি কোর্ট ফি পরিশোধ না করে থাকেন তাহলে কোর্ট ফি 20 টাকা পরিশোধ করতে হবে, এই অংশে ক্লিক করুন। তো এই অংশে ক্লিক করার পরে আপনাকে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হবে। এখানে নাম দিতে হবে, আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে, এবং আপনি কোন বিভাগের, কোন জেলার বা কোন উপজেলার বাসিন্দা সেটি এখানে সিলেক্ট করে দিতে হবে। এখানে বিভাগ, জেলা, উপজেলা, মোবাইল নম্বর এবং আপনার ঠিকানাটি দেওয়ার পরে পরবর্তী অংশে আপনারা একটি ক্লিক করবেন। তো পরবর্তী অংশে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে বলছে আপনার মিউটেশন আবেদনের কোর্ট ফি ট্র্যাকিং নম্বর এটা, এবং কোর্ট ফি 20 টাকা কোর্ট ফি প্রদান করার জন্য নিচের যে কোনো একটি অপশন সিলেক্ট করে অগ্রসর হন বাটনে ক্লিক করুন। অর্থাৎ এখানে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনার আবেদন ফিটি পরিশোধ করতে হবে। তো ইন্টারনেট ব্যাঙ্কিং এখানে অগ্রসর হন এই অংশে আপনারা একটি ক্লিক করবেন। তো এই অংশে ক্লিক করার পরে এখানে দেখুন পেমেন্ট গেটওয়ের একটি অপশন চলে আসছে। এখানে উপায়, নগদ এবং বিকাশ এই তিনটি মাধ্যমে আপনারা এই 20 টাকা পেমেন্টটি সম্পন্ন করতে পারবেন। তো আমি বিকাশের মাধ্যমে পেমেন্টটি সম্পন্ন করব, এই জন্য বিকাশ এই অপশানে ক্লিক করে পেমেন্ট অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হবে। এখান থেকে আপনার বিকাশ মোবাইল নাম্বারটি দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইল নম্বরে 6 ডিজিটের একটি কোড নম্বর যাবে, সেই কোড নম্বরটি বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করার পরে বলছি এন্টার ইউর পিন নাম্বার, আপনার পিন নাম্বারটি দিয়ে দেবেন। পিন নাম্বারটি দিয়ে কনফার্ম করার সাথে সাথে আপনার মোবাইলেতে 20 টাকা কর্তন করে নেওয়া হবে। এরপর বলছে আগামী 7 দিনের মধ্যে অবশ্যই আবেদন জমা করতে হবে, অন্যথায় পুনরায় কোর্ট ফি পরিশোধ করতে হবে। অর্থাৎ আপনি এই 20 টাকা কোর্ট ফি পরিশোধ করার পরে যদি 7 দিনের মধ্যে আপনি আবেদনটি জমা না করেন তাহলে আপনাকে পুনরায় আবার কোর্ট ফি পরিশোধ করতে হবে। তো এখানে ঠিক আছে, এই অপশানে ক্লিক করে আমি পরবর্তী অংশে চলে যাব। এখানে বলছে ফি এর তথ্য, এখানে এই ট্র্যাকিং নম্বরে আপনার ফি কেটে নেওয়া হয়েছে, এবং আবেদন ফর্ম এই অংশে একটি ক্লিক করবেন। এরপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হবে। এখানে বলছে 1 নম্বর যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটা নির্বাচন করুন। অর্থাৎ সরাসরি রেকর্ডে মালিকের খতিয়ান থেকে মিউটেশন করবেন, নাকি মিউটেশন খতিয়ান হতে মিউটেশন করবেন, এটি সিলেক্ট করে দেবেন। তো এটি সিলেক্ট করার পরে আপনার খসড়া সংরক্ষণ এবং পরবর্তী এই দুটি অংশে যে কোনো একটি অংশে ক্লিক করে, অর্থাৎ প্রথমে খসড়া সংরক্ষণ এবং পরবর্তী সংরক্ষণ এবং পরবর্তী অংশে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাবেন। তো আমি এখানে সরাসরি রেকর্ডিও মালিকের খতিয়ান হতে কাজ করব, এই জন্য আমি রেকর্ডিও মালিকের খতিয়ান অপশনে টিকমার্ক দিলাম। এরপর বলছি কীভাবে মালিকানা অর্জন করেছেন, তো অবশ্যই ক্রয় সূত্রে। এই ক্রয় সূত্রে আপনার যদি ক্রয় সূত্রে না উত্তরাধিকার হয় তাহলে উত্তরাধিকার সূত্রে দেবেন, বা হেবা বা বন্দোবস্ত বা ডিক্রি, আপনারা যেভাবে মালিকানা অর্জন করেছেন সেই অংশটুকু ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাবেন। তো এরপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হবে। এখানে বলছে আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করছেন, যদি না হয় না, যদি হ্যাঁ হয় হ্যাঁ। আবেদনকারী বা গ্রহীতার তথ্য একক বা যৌথ এটি সিলেক্ট করে দেবেন। এরপরে বলছে যে দলিলের ভিত্তিতে মিউটেশন আবেদন করেছেন সেই দলিল নম্বর লিখতে হবে, দলিলের তারিখ দিতে হবে, এখানে দলিলের মূল্য দিতে হবে, এবং দলিলের মোট পৃষ্ঠা কতটি আছে সেটি উল্লেখ করতে হবে। এরপরে আপনার জেলা উল্লেখ করতে হবে, অর্থাৎ সাব রেজিস্ট্রার অফিসের নাম,
এবং দলিল সংযুক্ত করতে হবে এবং দলিলের সর্বোচ্চ সাইজ হবে 1.25 MB, অর্থাৎ দলিলটি পূর্ব থেকে আপনাকে স্ক্যান করে রেখে দিতে হবে। তো এরপরে বলছে আপনি কি প্রদানের মাধ্যমে আবেদন করেছেন, তাহলে এখানে না এবং আবেদনকারী একক। এরপরে পরবর্তী তথ্যগুলো দিয়ে আমি এখানে তার পরবর্তী ধাপে চলে গেলাম। তো বলছে তথ্য দিন। তো এই অংশে ক্লিক করার পরে আবেদনকারী বা গ্রহীতা এখানে প্রাপ্তবয়স্ক, এখানে বলছে ছবি 300x300 পিক্সেল একটি ছবি আপলোড করতে হবে। তো এখানে এই প্লাস চিহ্নিত যে অপশনটি আছে, এই প্লাস চিহ্নিত অপশনে ক্লিক করে আপনারা আপনাদের 300x300 সাইজের পূর্ব থেকে যে ছবি সাইজটি করে রেখেছেন সেই ছবিটি এখানে অ্যাটাচ করে দিয়ে দেবেন। এরপরে জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, লিঙ্গ, মেইল নম্বর, মোবাইল নম্বর, বিভাগ, জেলা, উপজেলা এবং ঠিকানা সংযুক্ত করবেন। এখানে একটি বিষয় উল্লেখ্য, লাল তারকা চিহ্নিত যে অংশগুলো আছে এগুলোকে অবশ্যই পূরণ করতে হবে এবং মেল নাম্বার বা যে অংশটুকু লাল তারকা চিহ্নিত নয় সে অংশটুকু পূরণ না করলেও কোনো সমস্যা নেই। তো এরপরে সংরক্ষণ করুন এই অপশনে ক্লিক করে আমি পরবর্তী ধাপে চলে গেলাম। এরপরে এখান থেকে বলছে যে দলিলের ভিত্তিতে মিউটেশন আবেদন করেছেন এখানে দলিল নাম্বার, দলিলের তারিখ, মূল্য, মোট পৃষ্ঠা এগুলো সংযুক্ত করবেন। এরপরে জেলা, সাব রেজিস্ট্রার অফিস এটি সিলেক্ট করবেন। এখানে দলিল সংযুক্ত করুন এই অপশনে ক্লিক করে আপনারা দলিলটি সংযুক্ত করে দেবেন। এরপরে বলছে দলিল অনুযায়ী আবেদনকৃত জমির তফসিল, এখানে বিভাগ, জেলা, উপজেলা, মৌজা এগুলো সিলেক্ট করে দেবেন। এরপরে দলিলের জমির তথ্য যুক্ত করুন এই অপশানে একটি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখুন জমির তথ্য বলছে দলিল নম্বর, হোল্ডিং নম্বর, জরিপের নাম, খতিয়ান নম্বর, এখানে দাগ নম্বর, আবেদন প্রদর্শিত বা বর্ণিত শ্রেণী, রেকর্ডীয় শ্রেণী, এখানে ব্যবহারের ধরন এগুলোকে আপনারা পূরণ করে দিবেন যথাযথভাবে যেভাবে আপনার দলিলে উল্লেখ করা আছে। তো আমি আমার সবগুলো অংশ এখান থেকে পূরণ করে দিলাম। এরপরে আমি পরবর্তী ধাপে চলে গেলাম। এখান থেকে দেখুন বলছে যদি আরও কোনো তথ্য দিতে চান তাহলে আরও জমি তথ্য যুক্ত করুন এই অংশে ক্লিক করে আপনি আরও তথ্য দিতে পারবেন। এখানে বলছে দাতার তথ্য, মালিক নির্বাচন করুন, অর্থাৎ জীবিত হলে জীবিত, মৃত হলে মৃত, দাতার নাম, মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম এগুলোকে এখান থেকে সঠিকভাবে পূরণ করে দেবেন এবং ঠিকানা এই অংশে বিভাগ, জেলা এবং উপজেলা পূরণ করে দেবেন এবং ঠিকানাটি বিস্তারিত এখানে লিখবেন, গ্রাম, ডাকঘর বা পোস্ট অফিস এবং থানা, উপজেলা এই তথ্যগুলো এখানে লিখে অংশ অনুযায়ী জমির পরিমাণ এই অংশে ক্লিক করে এখানে কত শতক, কত একর, কত শতক, অযুতাংশ এবং লক্ষাংশ এই সবগুলো অংশ আপনাকে পূরণ করতে হবে। অর্থাৎ যদি 1 একর এত শতাংশ হয় সেইভাবে আপনাকে পূরণ করতে হবে। এরপরে সংরক্ষণ করুন এই অংশে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাবেন। তো এখান থেকে বলছে দাতা এবং সর্বশেষ জরিপ বা মিউটেশন রেকর্ডের মালিক একই, হ্যাঁ। প্রয়োজনীয় কাগজ সংযুক্ত করুন, যদি কলমি নকশা হয় তাহলে ডকুমেন্ট সংযুক্ত করুন। এখন বলছে প্যান্টাগ্রাফ থাকলে সংযুক্ত করুন বা অন্যান্য কোনো ডকুমেন্ট যদি থাকে সেগুলো এখানে সংযুক্ত করুন। এরপরে খসড়া সংরক্ষণ করুন অথবা সংরক্ষণ এবং পরবর্তী এই অংশে চলে যাবেন। তারপর বলছে মিউটেশন আবেদন, এখন বলছে আবেদন সংক্রান্ত ঘোষণা, গ্রহীতা মালিকানা দাবি ও হিস্সা সঠিক আছে কিনা, হ্যাঁ। এখানে আবেদনকৃত জমি বা গ্রহীতার দখলে আছে কিনা, হ্যাঁ। আবেদনকৃত জমিতে আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা, যদি না থাকে না। আবেদনকৃত জমিতে সরকারি স্বার্থ আছে কিনা, অবশ্যই না। এরপর বলছে আবেদনকৃত জমির জোত বা হোল্ডিং নম্বরের সর্বশেষ অর্থ বছরে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আছে কিনা, অবশ্যই এটি উন্নয়ন কর পরিশোধ করতে হবে। গ্রহীতাদের এই মৌজায় বর্তমানে কোনো খতিয়ান আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না। এরপর বলছে আবেদনকৃত বা আবেদনাধীন ভূমি সংশ্লিষ্ট মৌজায় জরিপ চলমান থাকলে বিবেচ্য ভূমি কার নামে রেকর্ডভুক্ত সেটি উল্লেখ করতে হবে। এরপরে বলছে রেকর্ডভুক্ত সেটি উল্লেখ করতে হবে। এরপরে আপনারা এখানে বলছে আমার কৃষি জমি হিসেবে 60 বিঘার উপরে জমি নেই, আবেদনে প্রদত্ত যাবতীয় তথ্য এবং সংযুক্ত দলিলাদি সঠিক মর্মে জমা প্রদান করছি। আবেদনকারী হিসেবে কোনো ধরনের মিথ্যা তথ্য বা বানোয়াট দলিলের ক্ষেত্রে দায়িত্ব সম্পূর্ণ বহন করব। এই অংশটুকু টিক মার্ক দিয়ে পরবর্তী ধাপে আপনারা চলে যাবেন। বা এখানে বলছে খসড়া সংরক্ষণ করুন বা খসড়া দেখুন, এই অংশে আপনারা ক্লিক করে আপনি আবেদনটি এতক্ষণ যে অংশগুলো পূরণ করলেন সেই অংশগুলো সঠিক আছে কিনা সেটির একটি খসড়া দেখতে পারেন অথবা প্রিন্ট করে নিয়ে দেখতে পারেন। এরপরে খসড়া সংরক্ষণ এই অংশে ক্লিক করে
খসড়াটি সংরক্ষণ করবেন এবং আবেদন দাখিল করুন। সবগুলো অংশ যদি ঠিক থাকে তাহলে আবেদন দাখিল করুন। এই অংশে ক্লিক করে আপনার আবেদনটি ফাইনালি দাখিল করে ফেলবেন। এরপর বলছে আপনার ফর্মের তথ্য সঠিক আছে কিনা, পূরণকৃত ফর্মটি দেখতে ক্লিক করুন। এই অংশে ক্লিক করে আপনি ফর্মটি দেখতে পারেন এবং সংযুক্তিসমূহ দেখতে এখানে ক্লিক করুন। এই অংশে ক্লিক করে আপনার সংযুক্তিসমূহ দেখতে পারবেন। এখানে যে বক্স আছে বলছে আবেদন ফর্মের তথ্য সঠিক এবং সংযুক্ত সকল ডকুমেন্টস স্পষ্টভাবে এবং সকল পাতা প্রদান করা হয়েছে মর্মে আমি নিশ্চিত হয়েছি। এখন আবেদনটি জমা দেওয়ার জন্য পেমেন্ট করতে চাই। তো এই অংশে ক্লিক করে আপনারা আবেদনটি পরবর্তী ধাপে চলে যাবেন। এখানে বলছে মিউটেশন আবেদনের দলিল নম্বর, এটি চলে আসছে। এখানেও এটি দেখতে পারবেন। এই দেখুন অংশে ক্লিক করে আপনারা এটি দেখতে পারবেন। এরপরে আপনারা যে 50 টাকা যে ফি জমা দিতে হবে, এই ফিটি জমা দেওয়ার জন্য এখানে ইন্টারনেট ব্যাংকিং যে পদ্ধতি আছে, এখানে এই ব্যাংকিংয়ের উপরে ক্লিক করে আপনারা অগ্রসর হোম বাটনে ক্লিক করে আপনারা উপায় বা নগদ বা বিকাশের মাধ্যমে 50 টাকা পূর্বের মতো পরিশোধ করতে পারবেন। এখান থেকে একটি পেমেন্ট গেটওয়ে চলে আসছে। এখান থেকে উপায় নগদ বা বিকাশের আপনারা এই পেমেন্টটি সম্পন্ন করতে পারবেন। তাহলে আমি এখানে বিকাশ সিলেক্ট করে পেমেন্টের উপরে একটি ক্লিক করলাম, করার পরে আমার আবেদনটি বা ফিটি পরিশোধ করে দিলাম। এরপরে বলছে আবেদনের ধাপসমূহ আগেই প্রথমে যে অপশনটি চলে আসছিল সেরকম একটি অপশন চলে আসছে। তো এই পর্যায়ে আপনার আবেদনটি ফাইনালি সাবমিট করা হয়ে গেছে। এখানে 20 টাকা কোর্ট ফি এবং 50 টাকা যে নোটিশ জারি ফি এটি পরিশোধ করা হয়েছে, অর্থাৎ 70 টাকা পরিশোধ করা হয়েছে। পরবর্তীতে আপনার পরবর্তী ধাপগুলো অতিক্রম করার পরে পরবর্তীতে আপনাকে 1100 টাকা পেমেন্ট করতে হবে। তো এটি ছিল আজকের মিউটেশন বা নামজারি আবেদন কিভাবে করবেন তার বিস্তারিত। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং আপনারা নিজেই ঘরে বসে মিউটেশন আবেদন বা নামজারি আবেদন করতে পারবেন। সে আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।